প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, দেশ হোক বা প্রবাসে, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, যেহেতু জ্ঞানের অন্যতম একটি মাধ্যম বা জ্ঞান অর্জন করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে প্রশ্ন করা, তো আমাদের এই অনুষ্ঠানকেও আমরা সাজিয়েছি আপনাদের প্রশ্ন আর মুফতি সাহেবের উত্তরের মাধ্যমে। ইনশাআল্লাহ তারা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা যারা দর্শক আছি তারা ইলমে দিন শিখতে পারবো, দিনই জ্ঞান অর্জন করতে পারবো। তো ইনশাআল্লাহ তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সমৃদ্ধ একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। দেখব দুরূদে পাকের কত ফজিলত রয়েছে, শুনব দুরূদে পাকের কত ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় মাহবুব, আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, যে কিয়ামতের ময়দানে যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতে পারি, হাতের সাথে হাত মিলাতে পারি, তাহলে আমাদের কেমন অবস্থা হবে। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা দৈনিক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50-এর অধিক দুরূদে পাক পাঠ করে। বাস্তবিক যদি চিন্তা করি 50 বার এত বেশিও না, আমরা যদি একটু খেয়াল করি তাহলে 50 বার আমরা হরহামেশা পড়তে পারি। একবার দুরূদে পাক পাঠ করতে সর্বোচ্চ 2 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি, চেষ্টা করি আমরা অনেক দুরূদে পাক পাঠ করতে পারবো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আমাদের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। জি হ্যাঁ, প্রশ্ন অবশ্যই জ্ঞানের চাবি। বলা হয়েছে প্রশ্ন এটা ইলমের অর্ধেক। তো আমরা যত বেশি মানুষকে প্রশ্ন করতে পারবো তত বেশি আমরা জানতে পারবো। হ্যাঁ, আমাদের প্রশ্ন যেন জানার উদ্দেশ্য হয়, পরীক্ষার উদ্দেশ্যে যেন না হয়। তো দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর মুফতি সাহেব থেকে নিয়ে আপনাদের নিকট পৌঁছানোর জন্য। দর্শকবৃন্দ, আমাদের প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে মুফতি শফিক সাহেব উনি আমাদেরকে সময় দিচ্ছেন, ইনশাল্লাহ আগেও দিতে থাকবেন। তো তার থেকে আপনাদের প্রশ্নগুলোর আমরা উত্তর শুনি। আপনারা যে প্রশ্ন করেন এই প্রশ্নগুলো আমরা নিয়ে মুফতি সাহেব থেকে শরীয়তের দৃষ্টিতে যেই ফতোয়া আছে বা শরীয়তের দৃষ্টিতে যে দিক নির্দেশনা রয়েছে তা তিনি আমাদের নিকট উপস্থাপন করেন, আর আমরা এ থেকে ইলমে দিন শিখতে পারি। আজকেও আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা নিব, মুফতি সাহেব থেকে উত্তরও নিব। তো দর্শকবৃন্দ, শুরু করব, আমরা প্রশ্নের দিকে যাব, দেখব আমাদের প্রথম প্রশ্ন কোন ভাই কোন জায়গা থেকে করছেন, এরপর মুফতি সাহেব থেকে উত্তর নিব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনুষ্ঠান দেখছেন ভালো ভালো নিয়ত করে নিন, কেননা নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। তো আমরা নিয়ত করে নিই ভালো ভালো। আর আপনার খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন, যে সকল উত্তর আমরা পাবো তার নোট করে নিই। এতে কি হবে, আমাদের ইলমটা খাতার মধ্যে বন্দী হয়ে গেল। তো পরবর্তীতে যখন আবার পড়বো ওই মাসালাটা আবারও আমাদের রিমাইন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন প্রশ্নের দিকে যাই, দেখি কোন ভাই আমাদেরকে কোন বিষয়ে প্রশ্ন করেছেন। আর দর্শকবৃন্দ, আপনারাও যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদেরকে কল করে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন
কল সেন্টারের নাম্বারে কল করে, অথবা আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে যেহেতু ভিডিও কলও চলে, আপনারা ভিডিও করে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে পাঠাতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারের মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের প্রশ্নগুলো আসলে আমরা উত্তর দেব। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন ইসলামী বোন যারা রয়েছেন তারা আমাদেরকে কল করবেন না বা আমাদেরকে ভিডিও করে প্রশ্নও পাঠাবেন না। আপনার ঘরের পুরুষ যারা আছে তাদের মাধ্যমে আমাদেরকে কল বা ভিডিও রেকর্ড করে পাঠাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুহাম্মদ সাইফুল আক্তারি, বাংলাদেশ হবিগঞ্জ থেকে বলতেছি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। বাবা নিজের সন্তানকে তোফা দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমানভাবে ভাগ করা কি জরুরি? মেহেরবানি করে উত্তর জানাবেন। জি, খুবই সুন্দর প্রশ্ন করলেন আমাদের ভাই। তিনি বললেন যে বাবা সন্তানদেরকে যখন কোনো কিছু উপহার হিসেবে দেয় তো সবাইকে কি একই রকম দেওয়া এটা কি আবশ্যক কিনা, নাকি কম বেশি দিতে পারবে? তো আসুন দেখি মুফতি সাহেব আমাদেরকে এই ব্যাপারে কি দিক নির্দেশনা দেন। জি মুফতি সাহেব, আপনার নিকট অনুরোধ, আমাদের ইসলামী ভাই তিনি প্রশ্ন করলেন যে আপনি শুনেছেন, তো এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জি জি হ্যাঁ, অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ হওয়ার কথা পিতার ব্যাপারে এটা উল্লেখ করেছেন। আপন বাচ্চাদের মধ্যে ন্যায়পরায়ণ হন। বললেন যাকে আপনি পছন্দ করেন তাদের মধ্যেও ন্যায়পরায়ণ হন। এখন বাচ্চাদের মধ্যে একজন খিদমত করছে, আরেকজন জিজ্ঞেসই করে না, তো কষ্ট তো পাবে, মা বাবা কষ্ট পাবেন। তো মা বাবার জন্য এই হুকুম রয়েছে আপন বাচ্চাদের সাথে ন্যায়পরায়ণ হন। এমনকি ওনাদেরকে কিছু দিচ্ছেন, প্রপার্টি অনেক সময় দিয়ে থাকেন, সম্পত্তি জীবদ্দশায় বন্টন করে দেওয়া হয়, তখনও ন্যায়পরায়ণ হওয়া উচিত। ন্যায়পরায়ণ হওয়া উচিত অর্থাৎ এমন করতে পারবেন না যে কিছু বাচ্চাকে দিচ্ছেন আর কিছু বাচ্চাকে দিচ্ছেন না, মাহরুম করে দিলেন। এটা গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে এক ব্যক্তি আসলেন আর উনি বললেন যে আমি আমার অমুক সন্তানকে এটা দিতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি সব সন্তানদেরকে দিয়েছ? না হুজুর, শুধু তাকে। তিনি বললেন, না, ন্যায়পরায়ণ হও, আপন সন্তানদের প্রতি ন্যায়পরায়ণ হও। বরং হাদিসে পাকে বলা হয়েছে এই অত্যাচারের উপরে অন্য কাউকে সাক্ষী বানাও, আমি এটাতে সাক্ষী হব না, অন্য কাউকে সাক্ষী বানাও। অর্থাৎ এটাকে জুলুম বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতটুকু সম্ভব ন্যায়পরায়ণতা এটা পূর্ণ রাখা দরকার। হ্যাঁ, এই বিষয়টি কিছুটা আলাদা যে যদি কেউ চায় যে আমার মৃত্যুর পরে যে ভাগ বন্টন হবে সেভাবেই আমি জীবদ্দশায় বন্টন করে দিয়ে যাব, উদ্দেশ্য যদি মৃত্যুবরণ করেন তো 1 লাখ টাকা যদি পুত্রের মালিকানায় আসে আর 50,000 টাকা মেয়ের মালিকানায় আসে, তো আমি জীবদ্দশায় এমনটা করি যে কন্যাকে যতটুকু দিব পুত্র সন্তানকে তার ডাবল করে দিব। জায়েজ রয়েছে, করতে পারবেন। অনুরূপভাবে যদি কোনো সময় এমনটা হয় যে তিনি চাচ্ছেন যে আমি কোনো এমন সন্তানকে অধিক দিব যে দ্বীনি কাজে ব্যস্ত রয়েছেন, যাতে সে দ্বীনের কাজ করতে পারে, আলেমে দ্বীন, তো ইলমের কাজ করেন, ইলম শিক্ষা দেন, তো এটাও ঠিক আছে, এমনও করতে পারেন। কিন্তু কারো প্রতি অধিক দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটা যেন কোনো কারণ ছাড়া না করেন। হ্যাঁ, ছেলে এবং মেয়ের মধ্যে এই পার্থক্য রাখা, যে ছেলেকে ডাবল দেওয়া, তো এটা জায়েজ রয়েছে, কিন্তু অধিক উত্তম হলো ছেলে এবং মেয়েকে সমান সমান দিয়ে দিন। জীবনের কথা আমি বলছি, মৃত্যুর পরে তো কোরআনের উসুল হলো এটাই যে কন্যা যতটুকু পাবেন পুত্র সন্তান তার ডাবল পাবেন। এটা মৃত্যুর পরের উসুলের কথা বলছে। জীবনের ক্ষেত্রে উত্তম হলো বরাবর দেওয়া, কিন্তু যদি এই ব্যাখ্যা যেটা মৃত্যুর পরে রয়েছে যদি কেউ সেটা করতে চান আপন জীবনের ক্ষেত্রেও, তো এটারও সর্বোপরি অনুমতি মজুদ রয়েছে। তো মুদ্রা কথা হলো সম্পত্তি বন্টন কিংবা অন্য কোনো বিষয়ে ন্যায়পরায়ণ হয়ে কাজ করুন, আর যতটুকু সম্ভব তাদের অন্তরে এমন কোনো বক্রতা যেন সৃষ্টি না হয়
যে সেই বলে যে আমার পিতা আমার সাথে জুলুম করছেন, আমার পিতা আমার সাথে অন্যায় করছেন, এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে সুন্দর মাদানী ফুল দিলেন, আমাদেরকে জানালেন যে সন্তানকে বাবা যখন কোনো কিছু দিবে তো কিভাবে দিবে, কিভাবে দেওয়া উচিত, এ ব্যাপারে খুব চমৎকারভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন আমাদেরকে মুফতি সাহেব। আমরা এদিকে খেয়াল রাখি ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, বাবা যদি কাউকে বেশি দিয়ে দিল বা কম দিয়ে দিল তো এমন না যে আমরা মন খারাপ করব, বরঞ্চ ইনশাআল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্রে আমরা কি করব সেটা নিয়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, যাবো আরেকটি প্রশ্ন নেব, আরেকটি প্রশ্নের মধ্যে দেখব কি প্রশ্ন আসে, আর ইনশাআল্লাহ তাআলা সেই হিসাবে আমরা মুফতি সাহেব থেকে উত্তরও নেব। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নুরুল আফসার, বাংলাদেশের কক্সবাজার থেকে। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদে খাবার খাওয়া কেমন, এবং যদি ইসলামী বোনদের টাকনু যদি খোলা থাকে তাহলে তাদের নামাজ হবে কি? জি, নুরুল আফসার ভাই, আপনি আমাদেরকে দুইটি প্রশ্ন করলেন, কক্সবাজার থেকে আপনি কল করেছেন, দুইটি প্রশ্ন করলেন। একটি তো মসজিদে খাবার খাওয়া যাবে কিনা সে ব্যাপারে আপনি জানালেন, আরেকটি হচ্ছে ইসলামী বোনদের একটি বিষয় জানতে চেয়েছেন যে যদি ইসলামী বোনদের বা মহিলাদের টাকনুর উপরে যদি কাপড় থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে কিনা। দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মসজিদে খাবার খাওয়া পাশাপাশি ইসলামী বোনদের নামাজের ব্যাপারে। তো আসুন দেখি মুফতি সাহেব আমাদেরকে এই দুইটি বিষয় কি কি দিক নির্দেশনা, কি কি রেহনুমাই করেন। জি মুফতি সাহেব, আমাদেরকে এই দুইটি প্রশ্নের ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জি। মসজিদের মধ্যে খাবার দাবার থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকতে হবে, আর যদি ইতিকাফের নিয়তই না থাকে তখন তো এটা গুনাহের কাজ, এটা গুনাহের কাজ। যখন এই প্রয়োজন হবে, যেমন ইতিকাফের মধ্যে আছেন, তিনি তো মসজিদ থেকে বাহিরে যেতে পারছেন না, তো ইতিকাফরত অবস্থায় ইতিকাফের নিয়ত রয়েছে, তো প্রকাশ্যে মসজিদে খেতে পারবেন। অনুরূপভাবে ইফতারের সময় মানুষ মসজিদে রোজার ইফতার করছেন, তখনও খেতে পারবেন। মসজিদে হারামাইন শরীফাইন তৈবাইনের মধ্যে যান, তো জমজমের পানি পান করেন, খাওয়া জায়েজ রয়েছে। কেউ খেজুর খান, আর কোনো জিনিস থাকলে সেগুলোও খান, খেতে পারবেন। কিন্তু ইতিকাফের নিয়ত হওয়া জরুরি। যদি ইতিকাফের নিয়ত না থাকে গুনাহগার হবেন, একটি বিষয়। আর এটা হচ্ছে প্রয়োজনের সময় খাবার দাবার। এমনিতেই মসজিদকে এভাবে বানাবেন না যে বাস খাবার দাবার খাওয়ার মতো এটাকে একটা জায়গা বানিয়ে নিলেন। অনেক সময় অনেক জিনিস এমন থাকে যে যেটা মসজিদের মধ্যে স্মেল তৈরি করে, দুর্গন্ধ সৃষ্টি করে, তো এতে মসজিদের মধ্যে অনেক সময় দুর্গন্ধ তৈরি হয়ে যায়। তো এগুলো থেকে বেঁচে থাকবেন। আমি যে বিষয়গুলো বলেছি, পানি, খেজুর, ড্রাই ফ্রুট, এই ধরনের বস্তু যেগুলোর মাধ্যমে মসজিদের মধ্যে এই ধরনের কোনো দুর্গন্ধ তৈরি হয় না। আর কেউ ইতিকাফের নিয়তে খেলে তো এই খাবার জায়েজ রয়েছে। অন্য খাবারও কেউ ইতিকাফের নিয়তে যদি খেয়ে নেয় তো সেটাও জায়েজ, কিন্তু বাঁচার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। বেঁচে থাকতে পারলে অধিক উত্তম আমল। দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করেছেন, ইসলামী বোনদের টাকনু। দেখুন, ইসলামী বোনদের পায়ের যে টাকনু হয়ে থাকে, পায়ের টাকনু এটা সতরের অন্তর্ভুক্ত, অর্থাৎ এগুলো সতরের মধ্যে গোপন করার মতো বিষয়। নামাজের মধ্যে যদি এগুলো খোলা থাকে, নামাজের মধ্যে যদি এগুলো খোলা থাকে, মহিলাদের কথা আমি বলছি, তো নামাজ তো হয়ে যাবে। যদি শুধুমাত্র টাকনু খোলা থাকে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা প্রকাশ করাটা জায়েজ নয়। নামাজ কেন হয়ে যাবে? কেননা এই টাকনু আলাদা কোনো অংশ নয়, বরং পিণ্ডিলির সাথে এটা একটা নির্দিষ্ট অঙ্গ। আর উসুল হলো এটা যে যদি 1/4 যদি অঙ্গের এই 1/4 খুলে যায় আর নামাজ শুরু করার সময় যদি খুলে যায় তাহলে নামাজ হবেই না, শুরুই হয়নি। আর নামাজের মধ্যেই খুলে গেল আর 1 রুকুন সমপরিমাণ সময় অতিবাহিত হলো, অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলার সময়, তখনও তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর কেননা যেটা আমাদের অবস্থা, এতে টাকনু শুধুমাত্র 1/4 সমপরিমাণ নয়, তো এই জন্য নামাজ তো হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আর বোনদের জন্য এই হুকুম, আপন টাকনু গোপন করে নামাজ আদায় করুন। পুরুষদের মতো পড়বেন না, তাদের টাকনু তো গোপন থাকবে, এইভাবে নিজের নামাজ আদায় করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে দুইটি প্রশ্নের উত্তর মুফতি সাহেব দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। তো এক তো নামাজ
নামাজের ব্যাপারে ইসলামী বন্ধের সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আবার খাবারের ব্যাপারে মসজিদের মধ্যে খাবার খাওয়া যাবে কিনা, তো যেটা বললেন যে আমাদেরকে এই ব্যাপারে একটু বিরত থাকা উচিত, যতটুকু আমাদের সম্ভব আমরা যেন বেঁচে থাকি মসজিদের যেন খাবার খাওয়ার ব্যাপারে। হ্যাঁ, যদি আমরা মাদানী কাফেলায় গেলাম বা ইতিকাফ করলাম এটা তো আলাদা বিষয়, তবে হ্যাঁ ইতিকাফে বা মসজিদে আমরা যদি মাদানী কাফেলায় যাই বা গেলাম অবশ্যই আমরা যেন ইতিকাফের নিয়ত করে নিই। ইতিকাফের নিয়ত করে এরপর আমরা যেন কিছুটা জিকির আজকারও করে নিই, দরুদ সালামও পাঠ করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খুব চমৎকারভাবে আমাদেরকে মুফতি সাহেব উত্তর দিলেন, বোঝালেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরও কিছু কল আছে, আরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে। আমরা এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে এক এক করে আমরা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করব এবং তার থেকে আমরা উত্তর নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি প্রশ্ন শুনবো, দেখব প্রশ্ন কি, আর মুফতি সাহেব থেকে উত্তরও নেব। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু হানিফ আত্তারি, বাংলাদেশ চট্টগ্রাম থেকে। মুফতি সাহেবের নিকট আমার একটা প্রশ্ন, মাগরিবের নামাজ ও ইশারের নামাজ একাকী পড়া অবস্থায় কিরাত কি উচ্চ আওয়াজে পড়তে হবে? জানালে খুশি হতাম। আবু হানিফ ভাই আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে। তিনি প্রশ্ন করলেন যে মাগরিব এবং ইশার নামাজের সময় যখন কেউ একাকী নামাজ আদায় করে তখন কি কিরাত উচ্চস্বরে পড়বে না নিম্ন স্বরে পড়বে, এই ব্যাপারে জানতে চেয়েছেন। আসুন আমরা মুফতি সাহেবের দিক নির্দেশনা নেব। মুফতি সাহেব আমাদেরকে কি বলছেন শুনে নেই। জি মুফতি সাহেব, এ ব্যাপারে আপনি কি বলবেন যে নামাজ পড়ার সময় বিশেষ করে মাগরিব এবং ইশার নামাজের সময় কিরাত কিভাবে করবে, উচ্চস্বরে না নিম্ন স্বরে? জি, এই নামাজ প্রকাশ্য নামাজ, আর জাহেরি নামাজে কেরাত উঁচু স্বরেও পড়তে পারবেন, চাই একাকী নামাজ পড়ুক। যদিও বা এই বিষয়গুলো খেয়াল রাখুন যেন কেউ না ঘুমায়। কেউ হয়তো তিলাওয়াত করছেন, অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন, আর আপনি একেবারে উচ্চ স্বরে কিরাত পাঠ করছেন, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বাকি কেউ যদি একাকী নামাজ পড়তে চায় কিংবা পড়ছেন, তো তাতে সে কেরাত উঁচু আওয়াজে পড়তে পারবেন। যদিও বা জামাত অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি জামাত ওয়াজিব হয়ে যায় তখন একাকী পড়া জায়েজ নেই, তখন সে সেই নামাজের আদায় নিয়ম অনুসারে মসজিদের মধ্যে গিয়েই আদায় করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মুফতি সাহেব খুবই চমৎকারভাবে উত্তর প্রদান করলেন যে মাগরিব এবং ইশার নামাজ যদি একাকী পড়া হয় এর হুকুম কি, বিধান কি। পাশাপাশি এটাও বললেন যে জামাত ওয়াজিব, তো জামাতে নামাজ আমাদের আদায় করা উচিত। যদি কোনো সমস্যা না থাকে তো ওয়াজিব কাজ আমাদের অবশ্যই করতে হবে। তো চমৎকারভাবে আমরা উত্তরগুলো পাচ্ছি। দর্শকবৃন্দ, আমাদের কাছে ভিডিও কিছু কল আছে, ভিডিও কিছু প্রশ্ন এসেছে, আমরা ভিডিও প্রশ্ন নেব। জি, আমাদেরকে ভিডিও প্রশ্ন দেখিয়ে দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনির হোসেন বলছি শরীয়তপুর থেকে। মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়েই চলাফেরা করতে পারবে? আচ্ছা, মাশাআল্লাহ। একটু পূর্বে আমরা নামাজের সূত্রের ব্যাপারে শ্রবণ করলাম। এখন আরেকটি প্রশ্ন আসলো যে আমরা যখন নামাজ আদায় করি তো কোনো ব্যক্তি যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাবে তো কতটুকু দূরত্ব পর্যন্ত এই ডিস্টেন্সটা কতটুকু থাকবে, এ ব্যাপারে প্রশ্ন করেছেন। খুবই চমৎকার প্রশ্ন, আমাদের জানা উচিত। আজকাল আমাদের সমাজের মধ্যে দেখা যায় মসজিদগুলোতে আমরা সামনে দিয়ে চলে যাই, তো কতটুকু দূরত্ব হতে হবে। আসুন এ ব্যাপারে মুফতি সাহেব কি বলেন সে ব্যাপারে দিক নির্দেশনা নেই। জি মুফতি সাহেব, এ ব্যাপারে আপনি আমাদেরকে দিক নির্দেশনা করুন যে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে। নামাজ আদায়কারীর সামনে দিয়ে কতটুকু ব্যবধান রেখে অতিক্রম করতে পারেন, এই ব্যবধান সাধারণ মসজিদের নয়। যদিও বা হারামাইন তৈয়বাইনের মসজিদ, যেটাকে মসজিদে কবির বলা হয়েছে, অনুরূপভাবে কোনো ব্যক্তি ময়দানে নামাজ পড়লে তো সে ব্যাপারে ফুকাহে কিরামগণ বলেছেন যতটুকু আমরা সিজদার মধ্যে দেখি আর আমাদের দৃষ্টির যে আয়তন, অর্থাৎ আমাদের দৃষ্টি যতটুকু পৌঁছে যায় তা কতটুকু কাতারকে অন্তর্ভুক্ত করে, তো এটা বিবেচনাপূর্বক চিন্তা ভাবনা করে বলা হয়েছে 3 কাতার পর্যন্ত এটা পৌঁছে। তো যদি মসজিদে হেরাম শরীফ হয় কিংবা ময়দানের মধ্যে কেউ নামাজ পড়ছেন, তো যে 3 কাতারের পরিমাপ তারপরে যদি কেউ ক্রস করে, অতিক্রম করে, তাহলে তার অনুমতি রয়েছে। কিন্তু সব মসজিদের জন্য এই হুকুম নয়, এটা শুধু হারামাইন তৈয়বাইন এবং ময়দানের জন্য। আমাদের বড় বড় মসজিদ রয়েছে, যেমন দাওয়াত ইসলামের আলিমি মরকজ, এখানে অনেক বড় মসজিদ রয়েছে,
তো এইখানেও এই অনুমতি নিয়ে যে 3 কাতারের পরে ব্যক্তি অতিক্রম করবে, এখানে সুতরা থাকা জরুরি। সুতরা থাকলে তাহলে মানুষ এক কাতারের পর অতিক্রম করবে, সুতরা না থাকলে তখন অপেক্ষা করবে। রেওয়ায়েতে আমাদেরকে ইরশাদ করা হয়েছে যে 40। এখন এতে রাবি বলেছেন যে 40 বছর নাকি 40 দিন অথবা 40-এর কি পরিমাণ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ 40 বছরও দাঁড়াতে হলে ব্যক্তি যেন অতিক্রম না করে। আমাদের এখানে অনেক লোক এত তাড়াহুড়ো করে আর নামাজের সামনে দিয়ে বের হয়ে যায়। 1 মিনিটের পার্থক্য, 2 মিনিটের পার্থক্য। যদি আসলে আপনি এমন কোনো জায়গায় আটকে যান, ফেঁসে যান, আপনাকে যেতেও হবে, তাহলে আপনি 2-1 মিনিট অপেক্ষা করুন, আপনি তারপরে আরামের সাথে যান। কিন্তু এমনটা করবেন না যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করছেন। অনেক লোক হয়তো এটা মনে করেন যে এখন যেমন আমি বসে আছি, আমার পেছনে যদি কেউ নামাজ শুরু করে দেয়, একেবারে আমার পেছনে শুরু করে দেয়, এখন আমি আমার নামাজ শেষ করেছি, তো আমি পেছনে দেখলাম যে নামাজ পড়ছে, এখন যদি আমি যেতে চাই তাহলে তো আমি যেতে পারবো, কেননা এটাকে অতিক্রম বলা হবে না, এটাকে সামনে দিয়ে হাঁটা বলা হয়ে থাকে। অতিক্রম এটা হয়ে থাকে যে এই নামাজি নামাজ পড়ছেন, আপনি আসলেন আর আপনি এদিকে এসে এদিকে চলে গেলেন, এটা অতিক্রম। এখন আপনি প্রথম থেকে বসা ছিলেন, আপনি এদিকে চলে গেলেন কিংবা এদিকে চলে গেলেন, তো এটাকে চলে যাওয়া বলা হয়, এটাকে অতিক্রম করা বলা হয় না। তো যদি সেইভাবে হেঁটে যায় এটা একটা আলাদা বিষয়, ঠিক আছে, এটার অনুমতি রয়েছে, কিন্তু উত্তম হলে এটা বসে থাকবেন যাতে পেছনের মানুষটি আপনার ব্যাপারে খারাপ ধারণা না করে। তো আপনি কিছু সময় অপেক্ষা করলে তো এটা অধিক উত্তম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা উত্তর পেলাম খুবই চমৎকারভাবে। মুফতি সাহেব উদাহরণ দিয়ে আমাদেরকে এই মাসআলা সম্পর্কে বুঝিয়ে দিলেন যে আমাদের কি করা উচিত, কিভাবে করতে হবে। আর সর্বপ্রথম হচ্ছে, যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করছে, আমি কিছুটা সময় বসে থাকি, এমন তো না যে ঘন্টা 1.5 ঘন্টা নামাজ আদায় করে, 2-4 মিনিটই তো সময়। তো একটু সময় আমরা অপেক্ষা করি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করি, ইনশাআল্লাহ তাআলা গুনাহ থেকেও বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আরেকটি কল নিব আর দেখব যে আমাদেরকে কোন জায়গা থেকে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন। আসুন প্রশ্ন শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আকিফউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতে আত্তাহিয়াতুতে না বসে দাঁড়িয়ে গেলে এমন অবস্থায় কিভাবে নামাজ আদায় করবে? জি, আকিব ভাই আমাদেরকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করে আর 2 রাকাত পর, এটা তো ওয়াজিব বিষয় যে 2 রাকাতে কাদায় উলাতে বসা, তো প্রথম কাদা যেটা 2 রাকাত পর বসতে হয়, যদি কেউ না বসে দাঁড়িয়ে যায় তাহলে সে নামাজ কীভাবে সম্পূর্ণ করবে, এ ব্যাপারে প্রশ্ন করলেন। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন। আসুন মুফতি সাহেব থেকে দিক নির্দেশনা নেই। মুফতি সাহেব এ ব্যাপারে কি বলেন? যে মুফতি সাহেব এ ব্যাপারে আপনি কি বলবেন, কি রহনুমাই করবেন আমাদেরকে? 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি পড়ছেন আর 2 রাকাতে আত্তাহিয়াতের মধ্যে যদি আপনি না বসেন, তো আপনি দাঁড়িয়ে গেলেন। এখন যদি পুরো দাঁড়িয়ে যান, এখন আপনি আপনার নামাজকে জারি রাখবেন, আপনি আপনার নামাজকে জারি রাখবেন আর পরিশেষে সাহু সিজদা দিবেন, কিংবা উঠছিলেন অথবা বসার নিকটবর্তী থাকলে বসে যান, অথবা আপনি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেলেন কিংবা পুরোই দাঁড়িয়ে গেলেন, তো এখন পুনরায় আসবেন না, এখন ফিরে আসবেন না, যদিও বা সাহু সিজদা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। আর আপনি আপনার নামাজ পূর্ণ করে নিন এবং পরিশেষে আপনি সাহু সিজদা করে আপনার নামাজকে পরিপূর্ণ করে নিন, আপনার নামাজ পরিপূর্ণ করে নিন, আপনার নামাজকে সম্পূর্ণ করুন। অনেক সময় এই ভুল ইমামের হয়ে যায়, আর লোকেরা অনেক সময় আল্লাহু আকবার এবং আত্তাহিয়াত বলে লোকমা দিতে থাকেন। এটা লোকমার জায়গা নয়। ইমাম ভুল করে বসেছেন, ওনাকে নামাজ পড়তে দিন। এখন যদি আল্লাহ না করুক ইমাম সাহেব মানুষের লোকমা নিয়ে দাঁড়িয়ে গেলেন অতঃপর বসে গেলেন, তো এই নামাজই ভঙ্গের দিকে চলে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে, ইমামেরও নষ্ট হয়েছে আর পেছনে মুক্তদিরও নষ্ট হয়েছে। তো কোথায় লোকমা দিতে হবে এটা নিয়ম অনুসারে আমাদেরকে জানতে হবে, কোথায় লোকমা দিবেন না এটাও আমাদের বোঝা দরকার, যেন এমনটা না হয় সেখানে লোকমা দেওয়ার কারণে সকলের নামাজই নষ্ট হয়ে যাচ্ছে, তো লোকমা একেবারে দিবেন না। তো এই বিষয়গুলো বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে উত্তর দিলেন যে কি করতে হবে, কি করা উচিত। আমরা সেভাবেই, যদি কারো এরকম ঘটনা ঘটে যায় নামাজের মধ্যে, আমরা এইভাবে আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি ভিডিও কল নিব।
আর ভিডিও কলে দেখব কে আমাদেরকে কোন জায়গা থেকে প্রশ্ন করছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বাবারাকাত। আমি মোহাম্মদ সালাউদ্দিন সদর খিলগাঁও থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, শরীর এবং কাপড় নাপাক থাকা অবস্থায় কি জিকির করা যাবে? জি, খুবই চমৎকার একটি প্রশ্ন। যদি কারো শরীর নাপাক থাকে বা কাপড় নাপাক থাকে, ওই নাপাক অবস্থায় সে আল্লাহ তাআলা জিকির করতে পারবে কিনা। জি, মুফতি সাহেব থেকে সরাসরি মুফতি সাহেবের কাছে চলে যাব, দেখব মুফতি সাহেব আমাদেরকে এ ব্যাপারে কি পরামর্শ দেন আর কি রাহনুমাই করেন। জি, দিক নির্দেশনা মুফতি সাহেব। জি হ্যাঁ, জিকির করতে পারবেন। যদি কাপড় পাক না থাকে কিংবা শরীর পাক না থাকে তাহলে জিকির করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এমন নাজাসাত কিংবা এমন নাপাকি যে যার কারণে দুর্গন্ধ আসছে, স্মেল আসছে, এই ধরনের কোনো নাপাকি শরীরে লাগলে তখন আপনি জিকির করবেন না, এই সময়টা জিকিরের জন্য নয়। কিন্তু নর্মাল কাপড় নাপাক হলে আর শুকিয়েও গেলে তো গোসল ওয়াজিব ছিল, এখন গোসল করার অনেক সময় রয়েছে, পরবর্তীতে তিনি করবেন, তখনও জিকির আপনি করতে পারবেন। জিকিরের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তম হলো আপনি কুলি ইত্যাদি করে আপনার জিকির আপনি করুন। দরুদ পড়তে চাইলে আপনি দরুদও পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন যদি আপনার গোসল ফরজ হয় তো সেটা এত দেরি করতে পারবেন না যে আপনি আপনার কোনো নামাজ যদি ছুটে যায় কিংবা আপনার নামাজে দেরি হয়ে গেলে, এটা শরীয়তে অনুমতি নেই। যতটুকু সম্ভব তাড়াতাড়ি গোসল করে নেওয়া উচিত। যে ঘরে কোনো নাপাক ব্যক্তি থাকেন আর গোসলহীন থাকলে সেই ঘরে কোনো রহমতের ফেরেশতা আসেন না, সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের বিশেষভাবে খেয়ালও রাখা উচিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা নাপাক অবস্থায় জিকির করতে পারবো কি পারবো না, আল্লাহ তাআলা বরকত দান করুন। দর্শক বৃন্দ, আমরা অনুষ্ঠান দেখছি প্রশ্ন জ্ঞানের চাবি। খুবই চমৎকারভাবে এক একজন প্রশ্ন করছেন আর মুফতি সাহেব, মুফতি শফিক সাহেব তিনি উত্তর প্রদান করছেন। আমরাও ইলমে দ্বীন শিখছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো মাদানী চ্যানেলের এই একটা বিশেষত, মাদানী চ্যানেল আমাদেরকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীন শিখাচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, আরেকটি কল নিব, সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, বিদায়ও নিতে হবে। আরেকটি আমরা কল নিব, প্রশ্ন নিব, দেখব কে আমাদেরকে প্রশ্ন করেন। একটি ভিডিও প্রশ্ন নিয়ে আমরা এরপর ইনশাআল্লাহ তাআলা উত্তর শুনে আমরা বিদায় নিব। জি, একটি ভিডিও প্রশ্ন আমাদেরকে দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাচ্চু আত্তারি, ঢাকা খিলগাঁওতে বলছি। মুফতি সাহেবের দ্বারা আমার একটি প্রশ্ন, শাওয়াল মাসের রোজার ইফতারি মসজিদে কি করা যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাচ্চু ভাই খিলগাঁও থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন, ভিডিও প্রশ্ন, যে আমরা তো রমজান মাসে তো দেখা যায়, এটা প্রচলন রয়েছে আমাদের মধ্যে যে রমজান মাসে আমরা ইফতারি অনেকে মসজিদে করে থাকি, এবং শাওয়াল মাসে যে আমরা ইফতারি করব রোজা রেখে, তো এটা আমরা মসজিদে করতে পারবো কিনা। তো আসুন দেখি মুফতি সাহেব আমাদেরকে এ ব্যাপারে কি উত্তর দেন, কি দিক নির্দেশনা দিয়ে থাকেন। জি, মুফতি সাহেবের কাছে প্রশ্ন বা অনুরোধ, যে প্রশ্ন এসেছে শাওয়াল মাসে ইফতারি মসজিদে করার ব্যাপারে দিক নির্দেশনা দিন। শাওয়ালুল মুকাররমে ইফতারি করাতে চাইলে তো করান ভাই, এতে রোজাদার খুঁজে বের করুন, কয়জন রোজাদার পাবেন। এই শাওয়াল মাস আমাদের কোনো পদ্ধতি নেই যে এই মসজিদের মধ্যে ইফতারি হবে, কেননা নফল রোজা মানুষ এতটা রাখেন না, রাখলেও তারা তেমন প্রকাশ করেন না। তারপরেও যদি কোথাও ব্যবস্থা থাকলে আর বিশেষ করে রোজাদারও রয়েছে, তাহলে আপনি ইফতারি করান, আপনাকে কেউ নিষেধও করবে না, আপনি করান সেখানে ইফতার। অধিক উত্তম হলো এটা যাদের ব্যাপারে জানা যায় যে তারা রোজা রাখেন এবং শাওয়াল মাসে রোজাও রাখেন, তো তাদের রাশন কিংবা ইফতারের সামগ্রী দেওয়া হোক, এটা অধিক উত্তম বিষয়। কিন্তু যদি কেউ মসজিদেও করাতে চান তখন উত্তম বিষয়। হ্যাঁ, আমাদের দাওয়াত ইসলামীর যে মার্কাজ রয়েছে, দ্বীনি মার্কাজ রয়েছে, তো এতে এই ধরনের মানুষ অবশ্যই থাকে যারা তরবিয়তের জন্য আসেন এবং সেখানেই থাকেন। তো ওনারা যদি রাখেন, অর্থাৎ রোজা রাখেন, তাহলে তাদের জন্য ইফতারির ব্যবস্থা করা যেতে পারে, ইনশাল্লাহ এটার বরকত নসিব হবে। তো নফল রোজার জন্য ইফতারি করাতে পারবেন, তো এটার উপর ইনশাল্লাহ সওয়াব পাবেন। জি দর্শকবৃন্দ, আমরা শুনলাম উত্তর মুফতি সাহেব, মুফতি শফিক সাহেব তিনি আমাদেরকে উত্তর দিয়েছেন, খুব সুন্দরভাবে চমৎকারভাবে রাহনুমাই করেছেন। তো আমরা ইফতারি করতে পারবো কি না মসজিদের মধ্যে,
যখন আমরা মসজিদে ইফতারি করব, ইতিকাফের নিয়ত অবশ্যই করে নিতে হবে। যখনই আমরা মসজিদে কোনো খাবার বা ঘুমানোর উদ্দেশ্য হয় যে না আমি এখন খাবার খাবো বা ঘুমাবো, তখন ইতিকাফের নিয়ত অবশ্যই করতে হবে। তবে এমনটা যেন না হয় যে আমরা ইতিকাফ করছি খাবারের জন্য, ইতিকাফ করছি ঘুমানোর জন্য, বরঞ্চ আমরা আমাদের কাজ করছিলাম, এখন একটু ঘুমের প্রয়োজন হয়েছে, তো এখন ইতিকাফ এর নিয়ত করলাম। মসজিদে আমরা যাই, যেমন মাদানী কাফেলা সফর হয় বা রমজানে আমরা যাচ্ছি হলো ইতিকাফের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কোনো এখানে ঘুমও প্রয়োজন, খাবারও প্রয়োজন, তো তখন আমরা খাবার খাচ্ছি, ইতিকাফের নিয়ত আছে, তো এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক কিন্তু বেশ খানিকটা সময় আপনাদের সাথেই ছিলাম, বিভিন্ন প্রশ্ন শুনেছি, প্রশ্ন নিয়েছি, আর উত্তরও মুফতি সাহেব থেকে আমরা পেয়েছি, অনেক কিছু শিখতে পেরেছি। এভাবে আমরা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকি, ইনশাআল্লাহ তাআলা অনেক ইলমে দিন শিখতে পারবো। দর্শকবৃন্দ, আজকে বিদায় নিব এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।